আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কোমিয়ান ইসলামিক সাইবার ফোর্স এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। ৪৯তম ব্যাপক পরীক্ষা ইতিমধ্যে আরম্ভ হয়ে গিয়েছে। তো আমি আপনাদেরকে একটু সহজার্থে একটা বিষয় শেয়ার করতে চাই। অনেকে হয়তো বা পারেন, অনেকেই পারেন না। তো মূলত যে প্রশ্নপত্র প্রিন্ট করতে গিয়ে আমরা অনেক সময় একটু ঝামেলার শিকার হই। যেমন যারা পিসি থেকে প্রশ্নগুলো প্রিন্ট করেন তাদের জন্য একটু ঝামেলা হয় অনেক, যেমন প্রিন্টার সেট আপ করতে হয়, প্রিন্টারের সাথে সেট আপ থাকতে হয়, এই ধরনের কিছু ঝামেলা থাকে। এটি একটু ডিফিকাল্ট তুলনামূলক। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং সহজ হবে। আপনারা মোবাইল থেকেই কিন্তু এগুলো প্রিন্ট করতে পারবেন। ধরেন আমি একটা প্রস্তুতিমূলক আপনাদেরকে আমি একটা পেজ প্রিন্ট করে দেখাবো। তো প্রথমে এই কাজটা আমাদের করার জন্য একটা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, সেটা হলো নোকো প্রিন্ট। আপনাদের যাদের ফোনে নাই এটা আপনারা ইনস্টল করে নেবেন। নোকো প্রিন্ট, এটা দেখেন NOKO প্রিন্ট, এটা ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড আছে। আমি এটাকে আমি একদম ক্লিয়ার করে নিই যাতে আপনাদেরকে একদম নতুন থেকে দেখাতে পারি। আমি ডাটাগুলো একদম ক্লিয়ার করে নিই। আমি সবগুলো ডাটা একদম ক্লিয়ার করে নিতেছি যাতে একদম সহজে আপনাদেরকে বিষয়টা বোঝাতে পারি। তো আমি এখন এই যে অ্যাপটা ইনস্টল করব। তো দেখেন আমি অ্যাপটা মধ্যে ঢুকে গেলাম। এটা একটু অ্যাড রান করে, এটার মধ্যে অনেক অ্যাড দেখায়। আপনারা যখন কাজ করবেন তখন এটাকে আপনারা কি বলে অফ করে দিতে পারেন, ডাটা অফ করে দিয়ে পরে কাজ করতে পারেন। তো আমাদের আরেকটা জিনিসের প্রয়োজন হবে, সেটাকে বলা হয় ওটিজি কেবল। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি একটু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। আপনারা একটা জিনিস এটার জন্য সংগ্রহ করে নিতে হবে, সেটাকে বলা হয় ওটিজি কেবল। এই যে এই কেবলটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন, এটাকে বলা হয় ওটিজি কেবল। অথবা আপনি যদি একটু নেটে আপনাকে একটু দেখাই, এই যে দেখেন, সরি একটু এই যে আপনি যদি বাজারে যান, গিয়ে যদি বলেন ওটিজি কেবল দিতে, তাহলে আপনারা যে এই দুই ধরনের ওটিজি কেবল পাবেন। আমি এটা ব্যবহার করতেছি, এটা ভালো, আমার কাছে ভালো লাগে। অথবা আপনারা এটাও ব্যবহার করে নিতে পারেন। তবে এখানে একটা বিষয় হলো যে দেখেন এখানে যে পোর্টটা দেখতে পাচ্ছেন, এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার ফোনের সাথে কি বলে মিল থাকতে হবে। অর্থাৎ দেখেন আমার যে ফোনটা আছে এটাকে হলো টাইপ সি কেবল। যেমন অর্থাৎ টাইপ সি বলতে বোঝায়, আপনারা এটা আশা করি বুঝে নেই। যেমন এই যে দেখেন, আমি ক্যামেরাটা আবার দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ফোনের চার্জার, তো এটা হলো একদম দুই পাশে সমান। এটা আপনারা জানেন যে এটাকে বলা হয় টাইপ সি। আর একটা আছে টাইপ বি, তো এটা আপনারা দেখে কিনে নেবেন। তো ওটিজি কেবলের মধ্যে এমন ভিন্নতা হয়, টাইপ সি টাইপ বি, যেটা আপনার ফোনে থাকে এটা কিনে নেবেন। আর অবশ্যই একটা জিনিস থাকতে হবে, সেটা হলো আপনার ফোনটা ওটিজি সাপোর্টার থাকতে হবে। আপনার ফোনটা ওটিজি সাপোর্টার থাকতে হবে। যদি ওটিজি সাপোর্টার থাকে তাহলে আপনি এটার মাধ্যমে কাজ করতে পারবেন। তো এখন আমি প্রসেস শুরু করতে যাচ্ছি। তো প্রথমে কি করব, যে যে কেবলটা আপনারা দেখছেন, যে ওটিজি যে কেবলটা, এই কেবলটা আমি আমার ফোনের চার্জারের যে ইনপুট আছে এখানে আমি এটা প্রবেশ করাই দিব। তো আমি এখানে প্রবেশ করে দিতেছি, অলরেডি প্রবেশ করে দিয়েছি। এই যে দেখেন এখানে কিন্তু আমার কাছে এনাবল ওটিজি যে সিস্টেমটা আছে এটা এনাবল করতে বলছে। কিছু ফোন এটা অটোমেটিক সাপোর্ট করে, এইভাবে গিয়ে অন করতে হয় না। তো আপনারা দেখবেন যদি চাই তাহলে আপনারা এটা ওকে করে দিবেন। দেখেন আমি এখানে ওটিজিটা ওকে করে দিলাম। এরপর হলো আমি কি করব, এই যে এটা হলো আমার প্রিন্টারের যে মেন ইউএসবি যে পোর্ট বা ইউএসবি যে লাইন, তো এই যে এই লাইনটা এখানে আসছে। আচ্ছা, তো আমি কি করব, এই যে দেখেন এটা তো আমি ভিডিওতে দেখাতে পাচ্ছি না। তো এটা আমি আমার ইউএসবির যে কেবলটা আছে, ওটিজি কেবল, এটার মধ্যে ঢুকিয়ে দেব। দেখেন ঢুকানোর সাথে সাথে কিন্তু এটা একটা সিস্টেমের মধ্যে আমাকে নিয়ে যাবে। তো আমি একটু আবারও এটা প্রবেশ করে দিতেছি আমার কেবলের মধ্যে। এই দেখেন প্রসেসিংয়ের মাধ্যমে, এই যে দেখেন নোকো প্রিন্টের একটা সবচেয়ে সুবিধা হলো যে যেই আপনার কি বলে প্রিন্টার থাকবে, এই প্রিন্টার অটোমেটিকলি সে নিয়ে নেবে। এই জন্য আপনার নোকো প্রিন্ট এটা ইউজ করতে পারেন। তো দেখেন অটোমেটিকলি আমার কিন্তু নোকো যে ক্যানন, আমার ক্যানন মডেল হলো ক্যানন LPB পরে 1613, এটা হলো আমার মডেল নাম্বার ক্যানন যে আমার প্রিন্টার আছে। তো এই যে দেখেন এটা কিন্তু একটু সময় নেবে। দেখেন একটু সময়ের পর এমনিই বলবে প্রিন্টার সেটআপ, প্রিন্টার হ্যাজ বিন ইনস্টল সাকসেসফুলি। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। এখানে একটু এড দেখাবে, আপনারা এটা স্কিপ করতে পারেন বা অথবা আপনার ডাটাটা বন্ধ করে দিতে পারেন। তো আমি এখন প্রস্তুতিমূলক একটা কাগজ যে ব্যাপার থেকে দেওয়া হয় এটা আমি প্রিন্ট করে দেখাবো।
ধরেন আমার কাছে তো আর এগুলো প্রিন্ট আসে না, এগুলো কাগজপত্র। তো প্রিন্সিপাল সাহেবের থেকে আমি এটা একটা ফরওয়ার্ড করছিলাম, যেহেতু এটা আইনত মনে হয় ঠিক না, তারপরে ওইটা ঠিক হবে কারণ এটা একটা প্রস্তুতিমূলক পৃষ্ঠা একটা। তো দেখেন, এটা প্রিন্ট করার জন্য কি করবেন, ধরেন আপনারা যারা মুহতামিম আছেন, আপনাদের যে কি বলে আহ, আপনাদের তো এই গ্রুপের মধ্যে আপনাকে প্রশ্নপত্রগুলো দিয়ে দেওয়া হবে। আপনারা গ্রুপের মধ্যে যাইবেন, যাওয়ার পর এই যে এখানে যে পিডিএফটা থাকবে, পিডিএফটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই যে এখানে আপনারা যে নকু প্রিন্ট ডাউনলোড করছেন, এটা কিন্তু এই যে এখানে দেখাবে, আপনারা একটু সাইডে দেখে নেবেন। প্রথম একটু সাইডেই থাকবে, পরে হয়তো বা সামনেই চলে আসবে। তো এই যে এখানে থেকে দেখেন, আমি এখানে দেখতে পাচ্ছি নকু প্রিন্ট, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে জাস্ট ওয়ান্সও দিতে পারেন, এটাই দেওয়া ভালো হবে, জাস্ট ওয়ান্সের মধ্যে দিবেন। তাহলে দেখেন আপনাদের এই পেজে নিয়ে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে নকু প্রিন্ট যে এই শোনো, ইলেকট্রিসিটি মিটারে টাকা দিয়ে যেও। এটা ডাটাটা একটু অফ করে দেব, যাতে কয়দিন তো থাকবে না। না দেখে যেখানেই পারে। থাকি বিদ্যুৎ বিল আপনারা একটু সিস্টেমগুলো সব দেখে নিতে পারেন, দেখান আপনি কয় কপি ছাপাবেন, এটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। আমি যদি ধরেন 70 কপি ছাপাই, এখানে আমি 70 কপি লিখে যদি দিই, তাহলে এটা কিন্তু 70 কপি ছাপবে। অথবা এনে এক এক করে ভাবে বাড়ানো যায়। তো আমি আপাতত একটাই প্রিন্ট দিতেছি। রিচার্জ হবে অটোমেটিক। এখানে চাইলে আপনি কিন্তু আরও অনেক কিছু দেখে নিতে পারেন। এগুলো সিস্টেম যারা এই প্রিন্ট করেন তারা কিন্তু এগুলো সব ভালো করে বুঝবেন, জানেন। তো আমাদের স্বাভাবিক কাজ করতে গিয়ে এত কিছুর প্রয়োজন হবে না। এখানে সব কিছু ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে, যে প্রিভিউটা ভালো করে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার জাস্ট প্রিন্টে ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি প্রিন্টে ক্লিক করে দিই। এখানে প্রিন্টে ক্লিক করার পর কন্টিনিউ উইথ অ্যাডস আসবে। যেহেতু আমার ডাটা অফ, তাহলে সমস্যা নেই, এটা দিয়ে দিই, আমাদেরকে অ্যাডস দেখাবে না। তো দেখেন, এটা কিন্তু অলরেডি প্রিন্ট হওয়া শুরু হয়েছে। আমি আপনাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখাই। এই যে দেখেন, এই যে আমার যে প্রিন্টার থেকে কিন্তু আমার অলরেডি কাগজটা প্রিন্ট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে কাগজটা আমি মাত্র প্রিন্ট করলাম, এই যে দেখেন আমাদের কাগজটা কিন্তু মোবাইল থেকে আমরা কিন্তু সম্পূর্ণরূপে এটা প্রিন্ট করতে পারতেছি। তো মূলত এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করার কারণ হলো যে যারা একটু ঝামেলাপূর্ণ হয়ে যায়, যাদের জন্য পিসি থেকে প্রিন্ট করা, তারা কিন্তু মোবাইল থেকে সহজে প্রিন্ট করতে পারেন। তো এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো হেল্পের প্রয়োজন হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করার জন্য রাজি আছি। যে কোনো সময় আমাকে নক দিবেন এই ব্যাপারে কোনো হেল্পের প্রয়োজন হলে। আল্লাহ আমাদের সকলের মেহনতকে কবুল করে নিক। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ব্যাপাকে, তাদের সকলকে আল্লাহ তাআলা কামিয়াবি দান করুক।